মায়াপুর নবদ্বীপে গৌরচন্ডিকা হয়েছে, এবার নীলাস্বদর করব। তোমাকে গৌর হরি যে মায়াপুর নবদ্বীপে এসেছে তা কে নিমন্ত্রণ করেছিল? দেবাদিদেব মহেশ্বর। দেবাদিদেব মহেশ্বর মায়াপুর নবদ্বীপে অদ্বৈত আচার্য নামে পরিচিত হয়েছে। এই যে দেবাদিদেব মহেশ্বর, এই মহেশ্বরের একটা ভালো নাম আছে, অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো কি আশুতোষ। বাবা ভোলেনাথের আশুতোষ নাম কেন? কারণ বাবা ভোলেনাথ অল্পতে সন্তুষ্ট হয়েছে, তাই নাম দিয়েছে আশুতোষ। একটা মজার গল্প বলি, গল্প করতে আমি গল্প করবো আপনার, একটা মজার গল্প বলি। তা বাবা এক অসুর, তার নাম হলো ভস্মাসুর। সেই ভস্মাসুর ভাবছে ওই যে ভোলেনাথ তো অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, রাধে রাধে, ভস্মাসুর তো অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, তাই নাম দিয়েছে আশুতোষ। ভস্মাসুর ভাবছে আমি ওই ভোলেনাথের তপস্যা করি, অমরত্ব বর চাই। এই বলে না তো ভস্মাসুর কি করছে গো? ওই ভোলেনাথের তপস্যা করছে। তোমাকে কেমন ভাবে তপস্যা করছে গো? ভস্মাসুর ভোলেনাথের তপস্যা করছে, এদিকে ভোলেনাথ তো অল্পতে সন্তুষ্ট হয়েছে, তাই ভস্মাসুরের কাছে এসে বলছে ভস্মাসুর, ভস্মাসুর আমি এসেছি, ভস্মাসুর তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। ভস্মাসুর তুমি বর প্রার্থনা করো। যখনই বলেছে বর প্রার্থনা করো, এদিকে ভস্মাসুর বলছে ও প্রভু, ও প্রভু আমাকে এই দাও প্রভু, এই বর দাও যে আমি অমরত্ব বর চাই প্রভু, আমি অমরত্ব বর চাই। যখনই আমাকে অমরত্ব বর চেয়েছে, এদিকে ভোলেনাথ বলছে ও ভস্মাসুর তোমাকে আমি অমরত্ব বর দিতে পারবো, তুমি অন্য বর প্রার্থনা। যখনই এমন কথা বলেছে ভোলেনাথ, এদিকে ভস্মাসুর ভাবছে কি বর চাওয়া যায়, তা কি চাওয়া যায়, কি চাওয়া যায়, কি চাওয়া যায়, কি চাওয়া যায়, কি। আরে ও প্রভু, হ্যাঁ বলো। শোনো প্রভু, আমাকে এই বর দাও যে আমি যার মাথায় হাত দেব সে ভস্ম হয়ে যায়। ভোলেনাথ বলছে তথাস্তু।
ভোলেনাথ 4-7 নাম ভেবে বললো তথাস্তু। এদিকে ভস্মাসুর বলছে প্রভু হ্যাঁ বলো। জানো প্রভু, এ যুগে না সবে ভেজাল। আরে কিসে ভেজাল গো? ও প্রভু, চালে ভেজাল, ডালে ভেজাল। ও প্রভু, এ যুগে না সবে ভেজাল। তাতে কি হয়েছে গো? ও প্রভু, তোমার এই বরটাই যদি ভেজাল হয়। আরে বাবা, এ মহাদেবের বর, এবারে কোনো ভেজাল নেই গো। ও প্রভু, তাহলে আমি পরীক্ষা করে দেন। হ্যাঁ দেখো পরীক্ষা করে। তোমাকে ভস্মাসুর বলছে ও প্রভু, এখানে আমি আর তুমি ছাড়া তো কেউ নেই, তাই না? এখানে আমি আর তুমি ছাড়া তো কেউ নেই। তাহলে প্রভু, আমি তোমার মাথায় হাত দিয়ে প্রথম পরীক্ষাটা করব। যখনই আমাকে এমন কথা বলেছে, এদিকে ভোলেনাথ ভাবছে কি সর্বনাশ, এ তো আমার মা আমাকে ফিরিয়ে। ভোলেনাথ প্রাণ ভয়ে ছুটতে ছুটতে ওই শ্রী নারায়ণের কাছে চলেছে। আর কি বলছে? নারায়ণ নারায়ণ আরে তোমার আবার কিসের বিপদ গো? ও প্রভু, হ্যাঁ জানো প্রভু, ওই যে ভস্মাসুর, সেই ভস্মাসুরকে বর দিয়ে এসেছি যে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। আরে তাতে কি হয়েছে? ও প্রভু, ওই যে ভস্মাসুর না, ওই ভস্মাসুর যে আমার মাথায় হাত দেবে তাও বলে না। তুমি একটু বুঝে সুঝে বর দিতে পারো না? আরে বুঝবো কি করে এমনটি হবে গো? ও প্রভু, একটা উপায় বলে দাও প্রভু, না হলে যে আমি ভস্ম হয়ে যাব। কি করা যায় ভগবান ভাবছে, কি করা যায় একটু ভেবে নিয়ে বলছে। বলে না, মন দিয়ে শোনো, শোনো বলে না, তুমি ওই যে ভস্মাসুরের কাছে যাবে, গেলাম, গিয়ে বলবো ভস্মাসুর, তোর বরটা যদি শক্তিশালী হয় তার একটা উপায় করে এসেছি, এমনটি বলি। আরে ও বলে না, তুমি তারপরে বলবে যে আমি যেমন ভাবে নৃত্য করব তুই তেমন ভাবে নৃত্য কর, তোর বরটা শক্তিশালী হবে। ও বাবু তারপরে? আরে ও বলে না, শুনবে, তুমি নৃত্য করবে, তুমি নৃত্য করতে 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 তুমি তোমার মাথায় হাত দেবে। আর ওই যে ভস্মাসুর, ওই ভস্মাসুর তোমার দেখে দেখে নৃত্য করবে। এই ভস্মাসুরের মাথায় হাত দেবে, তখন ভস্মাসুর হরি বল। ও প্রভু, আচ্ছা উপায় দিয়েছ প্রভু, যাই প্রভু যাই, আমি ওই ভস্মাসুরের কাছে। তা বাবা, এদিকে ভোলেনাথ ছুটতে ছুটতে ভস্মাসুরের কাছে